হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করে নেব মাটন কিমা। অত্যন্ত সুস্বাদু একটি খাবার, কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। তার জন্য এখানে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেওয়া হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেলে এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেবেন। তেলটি যখন একটু গরম হবে, এর মধ্যে একটি ছোট এলাচ, একটি দারচিনি ও একটি লবঙ্গ, এইগুলিকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। যখন এর ফ্লেভারটি তেলের মধ্যে চলে আসবে, এমন তো অবস্থায় কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজগুলো অবশ্যই ছোট ছোট কিউবের মতো কাটবেন। পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দেবেন। এরপরে এই পেঁয়াজটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসতে হবে। যখন পেঁয়াজগুলো ঠিক নরম হয়ে যাবে এই রকম, এমন তো অবস্থায় আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ দিয়ে দেবেন। দেয়া হয়ে গেলে এরপরে আদা রসুনটিকে কিছুক্ষণ ধরে এইভাবে মাখিয়ে নেবেন, যাতে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ঠিক এই রকম অবস্থায় কিমাটি দিয়ে দিতে হবে। দেখুন, কিমা ছোট ছোট টুকরো করবেন, হাতে হলে সব থেকে বেটার। যদি হাতে কোনো প্রকারে না পারেন, তখন ছোট ছোট টুকরো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন, তাহলে কিমাটি পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপরে কিমা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। 1 থেকে 2 মিনিট যাবৎ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রাখবেন, তাহলে নিচে ধরার সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দরভাবে কুক হবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, একটু নরম ভাব এসে যাবে, এমন তো অবস্থায় টমেটো আর কাঁচা লঙ্কা, লম্বা করে কাঁচা লঙ্কাগুলো ফাটবেন, এগুলিকে দিয়ে আবার কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপরে সমস্ত মশলা দিয়ে দিতে হবে একসঙ্গে, যেমন হলুদ গুঁড়ো পাউডার, জিরে ও ধনে গুঁড়ো পাউডার, লবণ আর কাশ্মীরি লঙ্কা। আর কিছু এখানে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে মশলাটাকে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। দেখুন, কিমাটা কত সুন্দর মাখো মাখো হয়ে আছে। এমন তো অবস্থায় হালকা পরিমাণ জল অ্যাড করতে হবে পারফেক্ট সেদ্ধ হবার জন্য। তো অল্প পরিমাণ এখানে জল অ্যাড করে নিচ্ছি, খুব বেশি জল আপনারাও দেবেন না। এরপরে একবার দুবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। ঢাকনা চাপা দিলে কি হবে, এই কিমাটিও সেদ্ধ হয়ে যাবে এবং সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে এসে যাবে। ঢাকনা চাপা অবস্থায় কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নিতে হবে। কিমাটি দেখুন একটি নরম ভাব এসে গেছে। এরপর এই কিমাটিকে সুন্দরভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। কিমার মধ্যে যে টেক্সচার আর গ্রেভি এখনও পর্যন্ত আসেনি, তার জন্য এখানে কি করতে হবে, কিছুক্ষণ কষানোর পর হালকা পরিমাণ জল অ্যাড করতে হবে। জলটা অ্যাড করলে এর যে টেক্সচারটি ও গ্রেভিটি পারফেক্ট এসে যাবে এবং কিমাটি 100% কুকড হয়ে যাবে। জল দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প কিছু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কিমার টেক্সচার ও পারফেক্ট সেদ্ধ হবার জন্য। এরপর ঢাকনাটি খুলে নেব। কিছুক্ষণ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কিমার যে গ্রেভিটা পারফেক্ট এখানে তৈরি হয়ে গেছে। এরপরে কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিতে হবে। এটি হলো ধনেপাতা কুচিয়ে রাখা, গরম মশলা 1 চা চামচ পরিমাণ আর ঘি
গাওয়া ঘি থাকলে আপনারা 1 চা চামচ পরিমাণ দেবেন। এরপরে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর পারফেক্ট যে কিমার কালার, টেক্সচার, গ্রেভি রেডি হয়েছে। এটা অত্যন্ত সুস্বাদু ও টেস্টফুল খেতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই মাটন কিমা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।